সামান্তা শারমিন। আমি আপনার কাছে আসি। বিরতিতে চাপার আগেই আমি আসলে প্রশ্নটা রেখেছিলাম আজিজ বাড়ি হেলালের কথাকে কোট করে। সেই জায়গা থেকেই প্রশ্ন যে এই যে সংবিধান সংশোধন কমিটি হচ্ছে, সেখানে বিরোধী জোট থেকে কেউ প্রতিনিধি না থাকার যে সিদ্ধান্ত, সেটার মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষ কি পাবে? প্রথমত আপা, এটা শুরু হয়েছিল যে কথাটা ছিল এমন যে ডক্টর ইউনূস এসে বলেছেন যে আপনারা যদি ছোট প্যাকেজ চান তাহলে এটা, আর যদি বড় প্যাকেজ চান তাহলে এটা। কিন্তু আজ পর্যন্ত আমি জানি না ওই প্যাকেজের মধ্যে কি কি ছিল। আমার মনে হয় আপনারা মনেও করতে পারবেন না। তো আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা অনীহা ছিল সংস্কারটা কমপ্লিট করা বা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদেরই একটা অনীহা ছিল। সম্ভবত এটাকে পলিটিক্যাল গভর্নমেন্ট না হওয়ার একটা দুর্বলতা আমার কাছে তা মনে হয় না, কারণ দেশের মানুষ আসলে সংস্কারটা তাদের হাত দিয়ে দেখতে চেয়েছিল, এরকম একটা মানে বোধ আমার আছে। তো এটা একটা রাজনৈতিক বোধ বটে। এখন যেটা আলাপটা আসছে যে সনদ, মানে আপনি ঐকমত্য কমিশনে তারপরে আলাপটা গণভোট পর্যন্ত এগোলো। গণভোটে যখন গেল তখন হচ্ছে আবার গণভোটে হ্যাঁও সবাই চাইলো, গণভোটে হ্যাঁ আসলো, জয়যুক্ত হলো, তারপরে গিয়ে গণভোট আর বাস্তবায়ন হলো না। তখন গিয়ে এটা সংবিধান সংশোধনীয় কমিটিতে চলে যাচ্ছে। আপনি দেখেন যে একটা বিষয়কে কতটা ডাইলিউট করা যায়। আপনি একটা শরবত বানাচ্ছেন, সেটাকে পানি দিয়ে দিয়ে সেটার মিষ্টতা আপনি ধীরে ধীরে কমিয়ে ফেলছেন। হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকার বা একটা নিউট্রাল গভর্নমেন্টের হাত দিয়ে যদি রিফর্ম হয় তাহলে পলিটিক্যাল পার্টিগুলো এটা দাবি। আমি আসছি ভাই, মানে কিভাবে হবে না আমি বলছি, যদি হতো কিভাবে হবে সেই আর্গুমেন্ট তো আপাতত ওই প্রশ্নটা আমাকে করে নাই, এইজন্য আমি একটু বলি সোনার পাথর বাটি অসম্ভব যে জিনিস। এখন আপনি যদি যেটা বলা হয় বলছেন লেজিটিমেসির কোশ্চেন, না লেজিটিমেসি না, একটা অন্তর্বর্তীকালীন সরকার সে টোটাল আমূল পরিবর্তন সংবিধানের করার মতো তার সে ওয়ার্কফোর্স, তার সে অ্যাবিলিটি, আমি ওটাই বলছি, এটাই তো আমি বললাম লেজিটিমেসি কোশ্চেন। এবার আসে আইনি প্রশ্ন দুইটাই। আমি তো আমার কথাটা শেষ করি, আমি ওইটার থেকে আরেকটা দিকে যাচ্ছিলাম। সে দিকটা হচ্ছে যে এইখান তো এই বিষয়টা ডাইলিউট হতে হতে এই পর্যন্ত আসলো। হওয়ার কথা ছিল যে আমরা সংবিধানের একটা বড় স্ট্রাকচার চেঞ্জ করব। এতটা এই যে ডাইলিউট হওয়ার কথা বলছেন, এতটা পরিবর্তন আসলে কি করে হলো? কারণ আমরা আপনি প্রথম সময়ের কথাটা বললেন যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা আপনি বলছিলেন, কিন্তু পাশাপাশি এই কথাটাও কিন্তু তখন সাবেক প্রধান উপদেষ্টা বলেছিলেন যে যারা যারা যেটাতে রাজি হবে সেটা মানুষ জানবে, যেটা রাজি হবে না সেটা মানুষ জানবে। আপনি তো রাজি হওয়ার জন্য আগে জানতে হবে যে প্যাকেজগুলোতে আছে কি। চাপিয়ে দেওয়ার মতো কিছু কিন্তু ছিল না। আমার কথাটা হচ্ছে প্যাকেজগুলোতে আপনি প্যাকেজ চয়েস করার আগে তো জানতে হবে প্যাকেজে আছে কি। হ্যাঁ, ছোট প্যাকেজটা মানে কখনোই এই প্যাকেজগুলোতে কি ছিল এটা ওপেন করা হয় নাই, বলা হয় নাই কখনো। ফলত দলগুলো নিজেদের মতো করে এটা ব্যাকডোরে আলাপ করে নিয়েছে। কিছু ঐকমত্য কমিশনে ফ্রন্ট ডোরে আলাপ করেছে, কিছু করেছে ব্যাকডোরে। প্রধান উপদেষ্টাকে নানান ভাবে চাপ দেওয়া, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা নিজে গেলেন, দেখা করে আসলেন লন্ডনে গিয়ে, তারপরে মানে কোনো ইলেকশন হয় নাই কিন্তু একটা পার্টির প্রধানকে বা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতাকে সাথে নিয়ে আবার প্রেস কনফারেন্স হচ্ছে, তাই না? এই সিচুয়েশনগুলো তো আমরা লন্ডনে দেখলাম। তাহলে যখন এই কথাটা হয় তখন কিন্তু এই প্রশ্নটাও আসে যে আদৌ নির্বাচনটা, সামনের নির্বাচন মানে যেটা মানে বিএনপির কোশ্চেন, সেই সেম কোশ্চেনের দাবিদার কিন্তু তার উপরেও বর্তায়। এখন দেখেন যে প্রশ্নটা করতে হবে আমার সামান্তা শারমিন। আপনি বলছেন যে কোনো নির্বাচন হয়নি, তারপরও কেন তখন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে মিটিং করলো? তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন। তো একটি দল তো রেজিস্টার্ডই ছিল না, তাদের সাথে কিভাবে তিনি মিটিং করেছেন? এত আচ্ছা, আমি কথাটা শেষ করি, তাহলে আমরা এই কথাটাতে যেতে পারবো। ধরেন বিএনপি মানে জামাতের তো আসলে একটা ঐক্য ছিল। আমি এখানে কোনো ধরনের কনস্পিরেসির মধ্যে যেতে চাই না, কিন্তু ইট সাউন্ডস লাইক যে বিএনপি এখনো চায় যে জামাতের কিছু পলিটিক্স থাকুক। মানে এই যে আলাপটা আসছে যে সনদ না থাকলে জামাতের কোনো রাজনীতিই থাকবে না, তাহলে সনদকে কার্যকর না করার মধ্য দিয়ে আসলে জামাতের কিছু রাজনীতি বজায় থাকুক, সেটার মধ্য দিয়ে বিএনপিও তার একটা আপার হ্যান্ডে থাকবে। ব্যাপারটা কি এরকম ধরে নিতে হবে কিনা, কারণ এটা কিন্তু বারবারই এইভাবে মানে কানে লাগছে খুব, মানে এটা উঠে আসছে এমন ভাবে যে সনদের মধ্য দিয়ে বিএনপির পলিটিক্স
টিকানো এবং জামাতের পলিটিক্স টিকানো উভয়ই এক ঢিলে দুই পাখি মারা হবে। কিন্তু কথাটা ছিল যে যখন সেটাই কি আসলে হলো কিনা আমি এটা শুনতে চাই এখানে আসলে যে নির্বাচন বিএনপি চাইছিল নির্বাচন দেয়া হোক, তখন কি ব্যাপারটা এরকম হলো যে অন্তর্বর্তী সরকার আসলে নির্বাচনটা দিয়ে দিল, কিন্তু খেলার জন্য জুলাই সনদের বিষয়টা আসলে হাতে দিয়ে দিল জামাত বা এনসিপির হাতে। কথা বলেছেন, একটা হচ্ছে যে মতপার্থক্য আর একটা হচ্ছে এজিটেশন। যখন মতপার্থক্য নিজের দলের মধ্যে হয় তখন এটা মতপার্থক্য, যখন বিরোধী দল যার কাজই মতপার্থক্য তৈরি করা তার ক্ষেত্রে এটা এজিটেশন। মানে এটা কিন্তু এটা পার্থক্য করে